এখান থেকে বের হয়ে যা। এর মানে হলো তুই যে চ্যালেঞ্জ করেছিস আমি গ্রহণ করেছি, কিন্তু তুই এখান থেকে বের হয়ে যা। এবং শুনেরা যারা তোর অনুসরণ করবে, যারা তোর অনুকরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই সহ তোদের অনুসারী যারা আছে তাদেরকে দিয়ে আমি আমার জাহান্নামকে পূরণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লামা তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তুই চ্যালেঞ্জ করেছিস ঠিক আছে, কিন্তু যারা তোর অনুসরণ করবে, যারা তোর অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে এই জাহান্নামকে পূরণ করব, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম কথা হলো যারা তোর অনুসরণ করবে, যারা তোর অনুকরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এবং তোর অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূরণ করে দিব। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আগে তাদের কাছে হেদায়েত আসবে, হেদায়েত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি যখন দুনিয়ায় বান্দা পাঠাইবো সর্বপ্রথম তাদের কাছে হেদায়েত দেয়া পাঠাইবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত অনুসরণ করবে, যারা আমার হেদায়েত গ্রহণ করবে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাছে অর্থাৎ দুনিয়ার মানুষ যখন পাঠাইব তাদের কাছে আমি আল্লাহ হেদায়েত পাঠাইব। যারা হেদায়েত গ্রহণ করবে এক নম্বরে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন। দুই নম্বরে তারা কোনো পেরেশানিতেও থাকবে না। এক নম্বরের কথা হলো তুমি তো চ্যালেঞ্জ করেছো, কিন্তু আমি সর্বপ্রথম বান্দা যখন দুনিয়া পাঠাবো তাদের কাছে হেদায়েত পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সরল পথ দেখানোর জন্য নবীগণ পাঠাইছেন। এটা হলো তিনি আমাদের কাছে হেদায়েত স্বরূপ পাঠাইছেন। এই নবীদের যারা নবীদের কথা শুনে হেদায়েত গ্রহণ করবে, আল্লাহ বলে এদের কোনো ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, কোনো টেনশন নিয়ে তারা দুনিয়ায় ঘোরপার করবে না। দেখবেন যারা দিনের পথে থাকে, দিনের কর্মগুলো করে, আসলে তাদের চিন্তা কম, টেনশন কম। আপনি যদি দিনের কর্ম করেন আপনার ভিতরে লোভ লালসা কমে যাবে। আপনি চিন্তা করবেন আমি দিনের কর্ম করার পরে যতটুকু সময় হয় দুনিয়ার কর্ম করব, কারণ দুনিয়ায় যদি আমার ইবাদত করতে হয় বেঁচে থাকতে হবে, আর যদি বাঁচতে হয় কিছু খাইতে হবে, সুতরাং যতটুকু হলে আমি দুনিয়ায় বেঁচে থাকতে পারবো এতটুকু আমার জন্য এনাফ। যারা 5 ওয়াক্ত নামাজি বাস্তবে তারা কিন্তু লুবি হয় না। 5 ওয়াক্ত নামাজিওয়ালারা কি হয় না? লুবি হয় না। 5 ওয়াক্ত নামাজিওয়ালারা কখনো লুবি হইতে পারে না। তাদের ভিতরে যদি লোভ থাকতো তাহলে নামাজে আসতে পারতো না। তাদের ভিতরে লোভ কম বিদায় তারা নামাজে আসে। আল্লাহ বলে যারা আমার হেদায়েত গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। 2 নম্বরে তাদের কোনো টেনশন থাকবে না। আমার কর্ম করবা, আমার ইবাদত করবা, তুমি টেনশনে থাকবা, এর একেবারে ভুল ধারণা, তোমাদের কোনো টেনশন থাকবে না। দেখবেন যারা আল্লাহর ইবাদত করে তাদের টেনশন কম, কিন্তু সমস্যা হলো একটা। সমস্যা কি? একটা, সেটা হলো ইবাদত করে তারপরে তাদের ভিতরে ভয়, ইবাদত করে তারপরে তাদের ভিতরে টেনশন। এই জন্য সে ইবাদত ছেড়ে দেয়। ইবাদত কি করে? ছেড়ে দেয়। আল্লাহ বললেন যারা আমার হেদায়েত গ্রহণ করবে, যারা আমাকে এবং আমার রাসূলকে অনুকরণ করবে তাদের কোনো ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। কিন্তু হুজুর আপনি তো বললেন যারা ইবাদত করবে অর্থাৎ আমার হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। আমরা আরো দেখি যারা ইবাদত করে তারা টেনশনে বেশি করে। এক নম্বরে তোমার ইবাদত আল্লাহর জন্য হচ্ছে না। যদি আল্লাহর জন্য হয় তাহলে তোমার ভিতরে ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। অনেকে ইবাদত করে এত বালা মুসিবত, দেখি ইবাদত করে বালা মুসিবতটা যায় না। সে ইবাদত করতে আসছে কেন বলেন? বালা মুসিবত দূর করার জন্য। আর একজন চিন্তা করে আমার তো খাবারের ভিতরে বরকত হয় না, দেখি নামাজ পড়ে বরকত হওয়া যায় কিনা। বলে তুমি এখানে নামাজ পড়তে আসছো তোমার খাবারের বরকত বাড়ানোর জন্য, তুমি নামাজ পড়তে আসছো তোমার আয় ইনকাম বাড়ানোর জন্য, তুমি নামাজ পড়তে আসছো মানুষকে দেখানোর জন্য। বলা হয় জুমার দিন যারা আসে তাদেরকেও একই কথা, তারা কিন্তু আল্লাহর জন্য আসে না। জুমার দিন যারা শুধু জুমার নামাজ পড়ে তারা কিন্তু আল্লাহর জন্য আসে না। প্রমাণ কি জানেন?
তাদের প্রমাণ, হ্যাঁ শুধু মসজিদ না, মানে জুমার দিন ছাড়া যারা নামাজ পড়ে না, মানে মসজিদ আসে এই কথা না, যারা নামাজ পড়ে না তারাও কার জন্য আসে? নিজের জন্য আসে, আল্লাহর জন্য আসে। কেন আসে না? এক নম্বর কথা, সারা সপ্তাহে যদি মসজিদে না যায় তাহলে কেমন হয়? এখানেও কিন্তু আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি মসজিদে আসে সে তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, কারণ আমি তো আল্লাহর জন্য করব। আর যারা দুনিয়ার জন্য করবে তাদের ভিতরে নামাজের নমুনাও থাকবে না, শুধু জুমার দিন আসার চেষ্টা করবে, কারণ মানুষ কি বলবে, আজকে যদি জুমার দিন মসজিদে না যায় মানুষ আমাকে মুসলমানের নাম দেবে না। আমি যদি জুমার নামাজটা না পড়ি মানুষ কেন মুসলমান করল না? যে লোকটা জুমার নামাজও পড়ে না, তাহলে আমার নামাজ হলো কার জন্য বলে? মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে আসলাম। এই জন্য বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, যারা হেদায়েত গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। তারা হলো খাঁটি আল্লাহর জন্য যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয়েছে। যারা আল্লাহর জন্য ইবাদত করে কথাটা তাদের জন্য। আর বাস্তবে যারা আল্লাহর জন্য ইবাদত করে, বাস্তব দুনিয়া তাদের কোনো ভয় নেই, তাদের ভিতরে ইমানের একটা শক্তি থেকে কোনো ভয় তারা করে না, কোনো ভয় তাদের ভিতরে নাই। কথা বললে আলহামদুলিল্লাহ ভালো আছে, টেনশনও তাদের ভিতরে নাই। আপনি যত 5 ওয়াক্ত নামাজি আছে তাদের কাছে কথা বলে দেখেন, হয়তো তারা বোঝে না বিদায় বলে মোটামুটি ভালো আছে, উচিত ছিল আলহামদুলিল্লাহ বলা। এটা একটা মানুষের পড়তে হয়ে গেছে, কেমন আছেন? মোটামুটি ভালো আছে। মোটামুটি থাকতে গেলা কেন? পুরোটাই থাকুক। দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ায় পরিপূর্ণ ভালো থাকা অসম্ভব। আর সবচেয়ে বড় কথা, যারা মুমিন আল্লাহর জন্য কর্ম করবে তারা তো দুনিয়ায় পরিপূর্ণ ভালো থাকতে পারবেই না। আল্লাহ নবী বলেন কি, আর দুনিয়া সিজনুল মুমিন। আচ্ছা জেলখানা কি ভালো জায়গা? ওইখানে মনে হয় মানুষ খুব আনন্দে থাকে। জেলখানায় গেলে মানুষ চিন্তা করে আমার মা বাবা সাইডে আসছে, স্ত্রী সন্তান সাইডে আসছে, কত না দুঃখ। ওখানে খাবার আছে, সব আছে, কিন্তু টেনশন আর দুঃখ আর মন পরাণ কান্দে বাড়ির জন্য। এই সব মিলে আর জেলখানায় কখনো কেউ ভালো থাকতে পারে না। আর আল্লাহ নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। তাহলে ভালো থাকতে পারবেন। যে যতটুকু থাকবে এটা আল্লাহ শুকর যে আলহামদুলিল্লাহ ভালো আছে, কারণ আল্লাহ নবী বলছে দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হলো জান্নাত। তারা তো মনে করে এটি আমাদের জান্নাত, তারা দুনিয়া সব করবে, কারণ তাদের আসলে এটা জান্নাত, তারা পরকালে কিছু পাবে না। এই জন্য বলা হইলো যে আল্লাহ বললেন যারা আমার হিদায়াত গ্রহণ করবে তাদের কোনো ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। কাদের? বুঝতে পারছেন এবার? যারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, একমাত্র আল্লাহকে ভয় করবে, একমাত্র আল্লাহর জন্যই তার হিদায়াতটা গ্রহণ করবে। তাহলে আমরা পাইলাম যে শয়তান যখন চ্যালেঞ্জ করলো আল্লাহ আমি এদেরকে ধোঁকা দেব, আল্লাহ প্রথমে বললেন যে তাদের কাছে আমি হিদায়াত পাঠাবো, তারা যদি হিদায়াত গ্রহণ করে তাদের কোনো ভয় নাই, টেনশনও নাই। তবে যদি তারা তোমার অনুসরণ অনুকরণ করে, আল্লাহ বলেন তাদেরকে দিয়ে আমি আমার জাহান্নামকে পূরণ করে দিব, তাদেরকে দিয়ে আমি আমার জাহান্নামকে পূর্ণ করে রাখবো। এই জন্য জাহান্নাম শুধু খালি আছে এই শয়তান এবং তার চেলাপেলাদেরকে ঢুকানোর জন্য, চেলাপেলাদের ঢুকানোর জন্য। এবার আসেন, মোটামুটি আদম আলাইহিস সালামকে বানাইলেন, শয়তান এই পর্যন্ত ক্ষান্ত। শয়তান কি একটু সিরিয়াসে আছে, মোটামুটি আল্লাহর কাছ থেকে সব কিছু দিয়ে দেয়া শয়তান এবার অবসরে গেছে, আল্লাহ কিছু বের হয়ে যান। এবার শয়তানের এক কোনায় রাখেন। এবার আসে আমরা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে এবার সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাই দিলেন, যাও তুমি জান্নাতে বসবাস করো। আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন, সব নিয়ামত তিনি খাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু মনের ভিতরে একাকিত্ব লাগছে, কেমন যেন আনন্দের ভিতরে একটু অশান্তি অশান্তি ভাব, আনন্দের ভিতরে একটু স্বল্পতা ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনের ব্যাপারে বুঝতে পারলেন যে এখন আদমের একজন সঙ্গী দরকার। আদমের যদি একজন সঙ্গী হয় তাহলে আদম আরো ভালোভাবে থাকতে পারবে, তার মনটা উৎফুল্ল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাথরের হাত বাঁকা হাড় দ্বারা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ নবী বিষ্ণু বলেন ইনহুন্না খুলিকনা মিন জিলইন, মহিলারা একটু বাঁকা হাড়ের তৈরি। মহিলারা কি হাড়ের তৈরি? বাঁকা হাড়ের তৈরি। এখানে হাড় দ্বারা, আচ্ছা আদম আলাইহিস সালামের হাড় দ্বারা হাওয়াকে বানাইছেন, আমাদেরকে আমাদের মা জাতিকে কি হাওয়া আদমের বাঁকা হাড় দ্বারা বানাইছেন? কিন্তু এখানে এই কথাটা কেন বলা হয় যে ইনহুন্না খুলিকনা মিন জিলইন, এই জন্য বলা হয় যেহেতু তাকে শুরু থেকে বাঁকা হাড় দ্বারা বানাইছে, সেটা বাঁকা স্বভাবের হয়ে গেছে। এই জন্য পুরা মহিলা জাতির একটু বাঁকা স্বভাবে। এই আলোচনা আমি করেছি কিভাবে পরিবার চালাইতে হবে, করি নাই? কেমনে পরিবার চালাইতে হবে, কেমনে মহিলাদেরকে কি করতে হবে, এটা কিন্তু আমি একবার জানাইছি, এই জন্য এই ব্যাপারে আর যাবো না।
তো মহিলাদেরকে আমাদের ওই বাঁকা হাড়ে যেহেতু তৈরি বা বাঁকা স্বভাব, আমাদের স্বভাবের ভিতর থেকে তাদেরকে টাইট করে রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম থেকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অংশ থেকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি বলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর বললেন তোমরা জান্নাতে বসবাস করো এবং জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমরা ভক্ষণ করো, সমস্ত নিয়ামত তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তবে শুনে রাখো, তোমরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করো, শুধু ওই গাছের নিকটবর্তী তোমরা হবে না, ওই গাছের নিকটবর্তী তোমরা হবে না। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি জানি গাছের নাম কি বলতে পারবেন? শুনছি গন্ধম গাছ, আমিও শুনছি গন্ধম গাছ, কোরআনে আছে গন্ধম গাছের কথা। কোরআনে শুধু বলেছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী তোমরা হবে না। এখন যে কোনো গাছ হতে পারে। আমি শুরুতে একটা কথা বলেছি, আমরা অনেক কিছু শুনেছি, ওটা শোনার ভিতরে রেখে দেবেন, আমলের ভিতরে আমি যেটা বলতেছি এটা করবেন, কারণ এটা সরাসরি কোরআন থেকে বলা হচ্ছে, কোরআন থেকে ঘটনাটা বলা হচ্ছে। আর আপনারা যেটা শুনছেন তার কোনো দলিল আছে কিনা জানি না, একটা দলিলও দিতে পারবেন না যেহেতু এটা অমুক হাদিসে আছে, কোথাও পাবেন না। পাইলে ইনশাল্লাহ আগে আমি পাইতাম, যেহেতু আমি এটা নিয়ে ঘাটছি, আগে আমি পাইতাম। আর আমি এই ঘটনাটা সম্পূর্ণ, আপনারা যে ইসরায়েলি ঘটনাটা জানেন, সম্পূর্ণ আমি একবার করছি। বইটা নিজের কাছেও একটু খারাপ লাগছে যে এই বয়ানটা আমি যদি মানুষের কাছে বলি হয়তো মানুষের কাছে ভালো লাগবে, সুন্দরভাবে আমি কৃষ্ণী সহকারে তুলে ধরবো, মানুষ শুই না আরে মজা পাবে। এটা শুধু মানুষকে বিনোদন দেওয়া হবে, সঠিক যে জ্ঞানটা এটা তারা জানতে পারবে না। আর বরঞ্চ আমার কাছ থেকে শুনে তারা মনে করবে ওইগুলো তো লেখাপড়া করছে, ও তো ভুল কবে না, এতদিন নয় মুখে মুখে শুনছি, ও তো সরাসরি কোরআনটা বলতো আর কিছু কোরআন দিয়ে বলতো আর কিছু যা আছে ওই মাইরে দিত। এই জন্য আমি চাই যে আপনারা ততটুকু জানবেন যতটুকু কোরআনে আছে এবং তার উপর আমল করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আদম হাওয়াকে বানানোর পরে বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের সবগুলো খাও, সবগুলো নিয়ামত তোমরা ভোগ করো, শুধু তোমরা ওই গাছের নিকটবর্তী হবে না, গাছের কাছে তো যাওয়া দূরের কথা, নিকটবর্তী হওয়া যাবে না। ফল খাওয়া তো দূরের কথা, আল্লাহ বলছেন কি নিকটবর্তীও হবে না। এবার শয়তান কে বসে থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন তোমরা জান্নাতে থাকো, সব খাও, গাছের কাছে যাবে না। এবার শয়তান চিন্তা করছে আদমের জন্য তো আমি ধ্বংস, আদম জান্নাতে কিভাবে থাকে আমি দেখেছিলাম। এরপরে এখানে অনেক কাহিনী আমরা জানি, যেটা ইসরায়েলি কাহিনী, যে সে কিভাবে জান্নাতের গেটের দ্বারে গেছিল, যাইয়া ময়ূরের কাছে অনুমতি নিয়েছে, এরপরে আপনার যে সাপের খালে ঢুকছে, অনেক কাহিনী আমরা শুনেছি, এগুলো বানোয়াট বা এটার কোনো সত্যতা আছে কিনা জানা নাই। তো তিনি মোটামুটি জান্নাতে গেছেন। জান্নাত কি করছে, শয়তান কি করছে, আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে গেছে। আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলতেছেন তোমাদেরকে একটা খবর দেবো নাকি? বলে কি খবর? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিন্তু তোমাদের অনেক আগেই সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব সম্পর্কে আমাকে জানিয়েছেন, তোমরা এখানে কতদিন থাকবা, কি করবা না করবা সব আমি জানি, সব আমি জানি, কারণ আল্লাহ আমাকে আগে বানাইছেন, আমি তোমাদের সব সম্পর্কে জানি। তবে হ্যাঁ আদম এবং হাওয়া, তোমরা শুনে রাখো এই জান্নাতে তোমরা বেশি দিন থাকতে পারবে না, কারণ এই জান্নাতটা হলো ফেরেশতাদের জন্য। বলেন কাদের জন্য? শয়তান বলতেছে এই জান্নাতটা হলো ফেরেশতাদের জন্য, তোমরা কি ফেরেশতা? বলে না, তাহলে এই জান্নাত কিন্তু তোমাদের জন্য না। 2 নম্বর বলতেছে কি দেখেন, 2 নম্বর বলতেছে এই জান্নাতে থাকতে পারবা চিরস্থায়ী, একটা কাম তোমাদের করতে হবে। বলে কামটা কি? বলে ওই যে গাছ, ওই গাছের ফল তোমাদের খাইতে হবে। আদম বলতেছেন, হাওয়া আদম দুজনে বলতেছেন অসম্ভব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, সেই গাছের ফল আমরা কিভাবে খাই, সেই গাছের ফল আমরা কিভাবে খাই। দেখেন শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, এই ধোঁকা দেওয়ার জন্য এমন সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপনা করে, ধোঁকায় পড়তে এমনি বাধ্য হয়ে যায়, ধোঁকায় পড়তে বাধ্য হয়ে যায়। এটাকে বলে নেক্সট সুরাতে ধোঁকা। কি সুরাতে ধোঁকা? নেক্সট সুরাতে ধোঁকা। এই কথা যখন বললো যে আদম এবং হাওয়া, যখন ইবলিসকে বললো যে কি কর আপনি,
আপনি আমারে বলতেছেন ওই গাছের ফল খাইতে আল্লাহ তো সম্পূর্ণ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমরা যদি গাছের ফল খাই তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এবার শয়তান কি বলে দেখেন, আদম আলাইহিস সালামের কথার পরে শয়তান তাদের শুরু হয়ে গেছে। শয়তান এবার কি করলো, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মিনাল মালাকাইনি ওয়া তাকুনা মিনাল খালিদিন। তার আগে একটা কথা বলি, শয়তান কেন তাদেরকে ধোঁকা দিচ্ছে তার মূল কারণ হলো আদম এবং হাওয়ার লজ্জাস্থানটা গোপন ছিল, মানুষ এই সম্পর্কে জানতো না। তো শয়তানের মূল ছিল আপনার মূল উদ্দেশ্য ছিল তাদেরকে উলঙ্গ করা। কি করা বলেন? উলঙ্গ করে সকলের কাছে উপস্থাপনা করা, তাদের লজ্জাস্থান মানুষের কাছে প্রকাশ করে দেখা, এটার উদ্দেশ্য ছিল শয়তানের। এই জন্য ধোঁকা দিচ্ছে। আল্লাহ এই কথা কোরআনে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে যখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই গাছের ফল আমাদের খেতে নিষেধ করেছেন, শয়তান কি করলেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিলেন, তাদেরকে ধোঁকা দিলেন। কেন ধোঁকা দিলেন? ধোঁকা দিলেন এই কারণে যে লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের যে লজ্জাস্থান গোপন ছিল, এই লজ্জাস্থান পরস্পরের মাঝে যাতে প্রকাশ হয়ে যায়, এই প্রকাশ করার জন্য আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন। আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন এবং কি বললেন, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তো এই গাছের ফল খাইতে নিষেধ করে নাই, তবে কি করেছে ভালো করে শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারা, এই গাছের ফল খাইতে কিন্তু আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও, আবার জান্নাতে যাতে তোমরা সারা জীবন বসবাসকারী না হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলেছে গাছের ফল খাইও না, এটা কিন্তু তোমাদেরকে নিষেধ করে নাই। আল্লাহ চাচ্ছেন তোমরা যাতে ফেরেশতা না হয়ে যাও, অথবা তোমরা জানো সারা জীবন এই জান্নাতে না থাকো, কারণ তোমাদেরকে তো দুনিয়ায় পাঠানো হবে, এমন একটা জায়গায় পাঠানো হবে যেই জায়গা তোমাদেরকে খাইতে কষ্ট কইরা কামাই কইরা তারপরে খাইতে হবে, তোমাদেরকে চাষবাস করতে হবে, অনেক কষ্ট মোটামুটি সব তুলে দেওয়া আদম হাওয়ার কাছে, যে তোমাদেরকে এমন কষ্ট দেওয়া হবে। আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইতে, কিন্তু আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই, শুধু নিষেধ করেছে এই জন্য যাতে করে তোমরা যাতে ফেরেশতা না হয়ে যাও। আর 2 নম্বরে সারা জীবন যাতে জান্নাতে না থাকে, মিনাল খালিদিন, সারা জীবন কি ওয়ালা তাকুনা মিনাল খালিদিন, সারা জীবন যাতে জান্নাতীবাসী না হয়ে যাও। এই কথা শোনার পরে শুধু এতটুকু শুনে নাই, শয়তান আরো কি বলে দেখেন। এরপর শয়তান বলে, ওয়াকাদ সামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম এবং হাওয়া তোমরা শুনে রাখো, আমি কিন্তু তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই বিধায় তোমাদেরকে পরামর্শ দিলাম। কসম খেয়ে বললেন, খোদার কসম খেয়ে বললেন, কসম করে বলছে আমি তোমাদের ভালো চাই, আমি চাই না তোমরা দুনিয়ায় যে কষ্ট ক্লাস করো, এটা আমি চাই না। দেখেন কত সুন্দরভাবে বোঝায় যে আমি চাই না তোমরা দুনিয়া যাইয়ে এই কষ্ট ক্লাস কইরা মারামারি কইরা হানাহানি কইরা এই জমি দখল দিয়ে যেগুলো আমরা করতেছি সব কিছু শয়তান তুলে ধরছে। আমি চাই না যে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়ে কষ্ট দেব, আমি তোমাদের ভালো চাই। আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই, যাও তোমরা গাছের ফলটা খাও, তোমাদের ভালোর জন্যই বলছি। আর কত কবে কর, এরবার আর দিয়ে আদম হাওয়া বসে থাকতে পারে। এবার আদম হাওয়া কি করে দেখেন, যখন এই কথা শয়তান বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি চাই তোমরা সারা জীবন জান্নাতের ভিতরে থাকো, তোমরা যদি কষ্টের ভিতরে না পড়ো, তোমরা এই দুনিয়ার কষ্ট গ্রাস করতে পারবা না। তোমরা হলো মাটির তৈরি, তোমাদের এই কষ্ট তো অনেক সহ্য হবে না, তোমরা এই কষ্ট জীবনে বরদাস্ত করতে পারবা না। আমি চাই তোমরা সারা জীবন শান্তির ভিতরে থাকো, সারা জীবন তোমরা জান্নাতের ভিতরে থাকো। এই কথা বলার পর এরপরে যখন বলা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাম ফাদাল্লাহুমা বিগুরুর, আদম এবং হাওয়া ধোঁকায় পড়ে গেল। এত যখন বুঝাইছে, সামনে যখন মাকাল ফল তুলে ধরছে, আর সহ্য করার মতো না। এত সুন্দরভাবে বোঝায়, সর্বপ্রথম টিভি মোড়ে কিনবে না ঘরে, আর টিভি কেনা যায়। শয়তান আইসা বলে বেটা টিভি কিনবে কি ওই মুভি দেওয়ার জন্য,
টিভিতে সুন্দর সুন্দর সংবাদ হয়, বেটা দেশের একজন জনগণ, সংবাদ যদি না শুনি তাহলে তো তুই কিছুই জানতে পারবি না। মানুষ তোকে জিজ্ঞেস করলে বলবে তুই এবার কেমন মানুষ, এই বর্তমান জামানায় তুই কিছু জানোস না, তাহলে সংবাদ শোনার জন্য একটা টিভি ঘরে কে। দেখেন শয়তান কিন্তু ভালো খারাপ কথা দিয়ে কারো কিন্তু ধোকায় ফেলে না, সর্বপ্রথম ভালো দিয়ে ধোকায় ফেলে, ভালো দিয়া ধোকায় ফেলে। এখন রিলেশন করে খারাপ, শয়তান এমন ধোকা দিছে বা আমাদের ভালোবাসা পবিত্র ভালোবাসা। কি ভালোবাসা? আচ্ছা ভালোবাসা সে আবার পবিত্র ভালোবাসা, বুঝছেন? শয়তান ধোকাটা দিচ্ছে কেমন, এই বিশেষ করে যুবক সমাজে, তারা এই তো ভালোবাসতেছে, একটা মহিলার সামনে যাওয়া একেবারে জিনার গুনাহ, সে সেখানে যাচ্ছে, এরপর বলে কি আমাদের ভালোবাসা পবিত্র ভালোবাসা। ওরা চিন্তা করে যতক্ষণ পর্যন্ত আন্দার কোঠার ভিতরে না দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভালোবাসা পবিত্র থাকবে, আমাদের ভালোবাসা পবিত্র থাকবে। যখন কোনো আন্দার কোঠার ভিতরে ঢুকে যাবে তখন এটা নাপাক হয়ে যাবে। এই জন্য কয় আমাদের ভালোবাসায় 3 বছরের রিলেশন, পবিত্র রিলেশন, পবিত্র ভালোবাসা, এর ভিতরে কোনো নাপাক নাই। এটা কিন্তু শয়তানের একটা ধোঁকা। এবার ভালোবাসা এসে পবিত্র ভালোবাসা। যাই হোক, এরকম শয়তান যখন ধোঁকা দিল, আদম এবং হাওয়া ধোঁকায় পড়ে গেল। ধোঁকায় পড়ার পরে ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া যখন ধোঁকায় পড়ে গেল, ধোঁকায় পড়ার পর এই ফলটা আদম এবং হাওয়া দুজনে ভক্ষণ করলো। দুজনে খাবারের সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে পোশাকটা খুলে পড়ে গেল। অনেক জায়গায় আসে যখন তাদের শরীর থেকে পোশাক খুলে পড়ে গেল, ইবলিস দাঁড়ায় দূর থেকে হাসা শুরু করেছে, যাক আমি সাকসেস, আমি কি আমি সফলতা হয়ে গেছে, আমার যে উদ্দেশ্য ছিল, মিশন ছিল, তাদের উলঙ্গ করা সেটা আমি করে ফেলেছি। সবাই তাদের এখন উলঙ্গ জিনিস দেখছে, তাদের লজ্জাস্থান দেখে ফেলছে, শয়তান দূর থেকে হাসছে। এরপরে আদম এবং হাওয়া যখন উলঙ্গ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা দৌড় শুরু করলো। জান্নাতের পাতা আছে, বড় বড় পাতা, তারা তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে কি বলে দেখেন, আদম এবং হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা ওয়া তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বলছে, তোমরা কি কাজ করলা? আমি কি তোমাদেরকে নিষেধ করি না এই গাছের ফল তোমরা ভক্ষণ করবা না? তোমরা কেন গাছের ফল ভক্ষণ করলা? আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম ইন্না লাকুমা আদুউম মুবিন, ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি তোমাদের সতর্ক করেছি এই গাছের ফল তোমরা খাবা না, এই গাছের ফল যদি খাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আমি তোমাদেরকে আরো সতর্ক করেছিলাম শয়তানের কাছ থেকে দূরে থাকবা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিলেন, আদম এবং হাওয়া বুঝতে পারলেন আমরা অন্যায় করে ফেলেছি। আদম এবং হাওয়া অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবেন। কি দিয়ে তওবা করবেন জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তওবা শিখিয়ে দিলেন, তাদেরকে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে শিখিয়ে দিলেন। এরপরে আদম এবং হাওয়া আল্লাহর কাছে বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া আল্লাহকে বলে, আয় আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, এই আল্লাহ আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছি, অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি আপনি আমাদের উপরে দয়া না হন, দয়াবান যদি না হন, ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখবেন ইমাম সাহেবরা নামাজের পরে এই দোয়াটা করে, রব্বানা যালামনা আনফুসানা, এটা হলো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো দোয়া। এই দোয়াটা ইমাম সাহেবরা সব সময় বলে, মাঝে মাঝে বলে যে ইমাম সাহেব একটু দোয়া করেন। ইমাম সাহেব কি দোয়া করলো বুঝলাম না, আরবিতে কথা নিক বললো, বাংলায় বললো না, আমরা এই সেই কত কিছু। দেখেন আরবিতে এমন এমন দোয়া আছে যে দোয়াটা করলে আপনার সব হাজত পূরণ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আরবি দোয়া শুনে অনেকে হয়ে যায়, কোন একটু বাংলায় বলবে, কোন একটু আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এই কথাটা উল্লেখ করবে, আব্দুল গফফারের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ তুমি তার মাগফিরাতুল ইসলাম করে দাও, এই সেই কত কিছু না। আরবিতে যখন দোয়া করে ওটাও আমার আপনার জন্য সকলের জন্য দোয়া করা হয়। যাই হোক, এখানে একটা কথা না বলে নয়, আমরা যেটা জানি যে আদম এবং হাওয়া
যখন গন্ধম ফল খাইছে, যেটা জানি এটা উল্লেখ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় ফেলাই দিলেন সঙ্গে সঙ্গে। 300 কত বছর জানি শুধু ক্রন্দন করছে, 300 কত বছর, 60, হ্যাঁ 360 বছর আল্লাহর কাছে কাঁদতে 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 কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 360 বছর পরে তাদেরকে ক্ষমা করলেন। আর এখানে কি অত কিছু বলছে? এখানে কি বললো? যখনই তারা ফল খাইলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুতপ্ত হয়ে গেল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। দোয়া শিখানোর পরে যখন তারা দোয়া করলো, তাদেরকে ক্ষমা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। দেখেন কোরআনে কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আয় আল্লাহ আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আয় আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করলেন। ক্ষমা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফামবিতু বাদুকুম লিবাদিন আদুউন, তোমরা একে অপর এখান থেকে বের হয়ে যাও শত্রুতা স্বরূপ, তোমরা একে অপরের শত্রু হয়ে এখান থেকে বের হয়ে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এবং তোমরা দুনিয়ায় সেখানে কিছুদিন ভোগ করতে থাকো, সেখানে কিছুদিন তোমরা কামাই রুজি করো, সেখানে চাষবাস করো, খেটে খেটে খাও, তারপরে তোমরা সেখানে ভোগ করার পরে কি করবেন আল্লাহ বলতেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, যে দুনিয়ায় তোমরা যাও একে অপরের শত্রুত্ব স্বরূপ। যাওয়ার পরে যখন দুনিয়া তারা আসবে, এরপরে দুনিয়া আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চাষবাস শিখাইলেন, কিভাবে চাষ করতে হবে, কিভাবে ফসল ফলাইতে হবে, কেমনে গম তুলতে হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এরকমভাবে পশুর ব্যবস্থা করে দিলেন, ফসলের ব্যবস্থা করে দিলেন, মোটামুটি তারা দুনিয়ার ভিতরে চলতে লাগলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে দুনিয়ায় পাঠান, একটা কথা বলে দেন যে ক্বালা ফাবিমা তাহইউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, হে আদম এবং হাওয়া তোমরা শুনে রাখো, তোমরা এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও এবং দুনিয়ায় কিছুদিন ভোগ করবা এবং সেখানে যতদিন থাকবা তোমরা জীবিত থাকবা, জীবিত থাকবা। মিনহা তামুতুন ওয়া মিনহা ওয়া ফিহা তামুতুন, এবং সেখানেই তোমরা মৃত্যুবরণ করবা, এবং সেখানে তোমরা মৃত্যুবরণ করবা। ওয়া মিনহা তুখরাজুন, এবং সেখান থেকেই তোমরা আবার পুনরুত্থিত হবা। এক নম্বরে দুনিয়ার ভিতরে তোমরা থাকবা, জীবিত থাকবা। 2 নম্বরে তোমরা এই দুনিয়ার ভিতরে মৃত্যুবরণ করবা। 3 নম্বরে এখান থেকে তোমরা বলবা। তবে একটা কথা শুনে রাখো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তবে তুমি শুনে রাখো, শুনে রাখো, এই যে দুনিয়ার ভিতরে তোমরা থাকবা, দুনিয়ার ভিতরে তোমরা বসবাস করবা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। যারা আমার হেদায়েত অনুসরণ করবা তাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো টেনশনও থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো টেনশনও থাকবে না। আর যারা লামান তাবিয়াকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আর যারা দুনিয়ার ভিতরে থাকিয়া শয়তানের অনুসরণ করবা, তোমরা শুনে রাখো, এই যে শয়তানের অনুসরণ করার দ্বারা শয়তান সহ তোমাদের সকলকে দিয়ে আমি আল্লাহ